নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস 8 ফাইনাল এক্সাম 2025 রামাটন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের 13 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে দাও। 13 নম্বর স্কুলটির নাম হলো মেদিনীপুর GSFP স্কুল, সদর আর চক্র। একের প্রশ্নটি আছে, নিজের সমস্যাগুলির সমাধান করো। ড্যাশ ভাগ 9 সমান 4, 36 না 38? 4 9 36 হয়, তাহলে 36 ভাগ 9 সমান 4। 11 থেকে 3 বিয়োগ করা যায় কতবার? দুবার না তিনবার? 3 থেকে 9 হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 3 বার। তোমরা পাশে বিয়োগ করে দেখে নিতে পারো, এটা হয়ে যাবে 3 বার। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 এর চেয়ে ছোট হবে না বড় হবে? ছোট হবে। এক জোড়া সমান 12টি না 2টি? এক জোড়া বলেছে, তাহলে 2টি। এক ডজন বললে 12টি হতো। জোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি 0 2 4 6 8। জোড় সংখ্যার সঙ্গে এক যোগ করলে সংখ্যা পাই জোড় না বিজোড়? বিজোড়। জোড় সংখ্যার সঙ্গে যদি এক যোগ কর, জোড় সংখ্যা 4, তার সাথে এক যোগ করলে হচ্ছে 5, 5 সংখ্যাটা তো বিজোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার সঙ্গে এক যোগ করলে বিজোড় সংখ্যা পাবো। পৌনে 7টা বলতে বোঝায় ড্যাশটা বেজে ড্যাশ মিনিট, পৌনে 7টা বলতে বোঝে 6টা বেজে 45 মিনিট। বিজোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা? 7 বিজোড় সংখ্যা, 9 বিজোড় সংখ্যা, তাহলে 9 10 আর 12 তাহলে 16, 16 জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা। একদিনে ঘন্টার কাঁটা কতবার সম্পূর্ণ ঘোরে? একবার, দুবার না তিনবার? দুবার সম্পূর্ণ ঘোরে একদিনে ঘন্টার কাঁটা। 65 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড? 65 সেকেন্ড বলেছে, 60 সেকেন্ডে হয় 1 মিনিট। তাহলে যদি তোমরা 60 দিয়ে 65কে ভাগ করো, তাহলে কি হবে? 60 একে 60 হবে, 1 মিনিট 5 সেকেন্ড হবে এটা। কোন সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি ড্যাশ দিয়ে বিভাজ্য হতে হবে 3 না 5? কোন সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য। 48 ঘন্টা সমান ড্যাশ দিন, 4 3 না 2? 48 ঘন্টা 24 ঘন্টা একদিন, তাহলে 24 দুগুণে 48, তাহলে 2 দিন হয়ে যাবে। দুপুর 12টার সময় ঘন্টার কাঁটা ড্যাশটার ঘরে ও মিনিটের কাঁটা ড্যাশটার ঘরে থাকে। দুপুর 12টার সময় ঘন্টার কাঁটা 12টার ঘরে ও মিনিটের কাঁটা 12টার ঘরে থাকে। দুটো কাঁটাই তো একটা ঘরেই থাকে। 2024 সালের জানুয়ারি মাস কত দিনে হয়? 29, 30 না 31? 2024 সালে জানুয়ারি মাস তো 31 দিনেই হবে। যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় সেই সালকে কি বলা হয়? লিপ ইয়ার সাল বলা হয়, লিপ ইয়ার। 50 দিন সমান কত সপ্তাহ কত দিন? আমরা কি জানি 7 দিনে হয় 1 সপ্তাহ, তাহলে 50কে যদি 7 দিয়ে ভাগ করা হয়, 7 4 দিয়ে 49, কত হয়ে যাবে? 7 সপ্তাহ 1 দিন হয়ে যাবে। তারপরে প্রশ্নটা বলেছে গড় মান সমান ড্যাশ ভাগ একক সংখ্যা। গড় মান সমান এখানটা হবে মান সমষ্টি, মান সমষ্টি ভাগ একক সংখ্যা। 2024 সালে 1 নভেম্বর শুক্রবার হলে 2024 সালে 1 ডিসেম্বর কি বার হবে? কি করব আমরা? 30 দিনে মাস নভেম্বর, তাহলে 30 দিয়ে ভাগ করব 7, 4 7 28, 8 9 2 দিন পর। তাহলে শুক্রবার ছিল, শুক্রবার 2 দিন পর শনিবার রবিবার, তাহলে 2024 সালের 1 ডিসেম্বর রবিবার হবে। 2011 সালের 1 মে বা 1 মে রবিবার হলে 2012 সালের 1 মে কি বার হবে? 2011 সাল বলেছে, তাহলে তো 365 দিন, 365 একে 7 দিয়ে ভাগ করবো, 5 7 35, 1 5 নামে 7 দুগুণে 14, 1 দিন পর। তাহলে 2012 সাল লিপ ইয়ার সাল, ফেব্রুয়ারি মাস কি 29 দিনে হয়, তাহলে এখানে আরো 1 দিন বেড়ে যাবে 2 দিন, তাহলে রবিবার থেকে 2 দিন গেলে হয়ে যাবে মঙ্গলবার। 2012 সালের 1 মে হয়ে যাবে মঙ্গলবার। 28
30, 33, 37। দেখো 28 পর 29, 30, 30-এর পর 31, 32, 33, 33-এর পর 34, 35, 36, 37। প্রথম 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এবার 5 ঘর যাবো। 37-এর পর 38, 39, 40, 41, 42। 42-এর পর 6 ঘর, 42 পর 43, 44, 45, 46, 47, 48। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে না। 2 এর প্রশ্নটি বলেছে ভাগফল নির্ণয় করো। 210 ভাগ 2। 2 একে 2। 1 নামবে, শূন্য করাতে হবে, দুটো সংখ্যা একবারে নামানো যাবে না, শূন্যটা আনবো, 5 দুগুণে 10। কত হলো? ভাগফল সমান 105। 3 এর প্রশ্নটি বলেছে যোগফল নির্ণয় করো। 6 ঘন্টা 28 মিনিট 44 সেকেন্ড, 3 ঘন্টা 48 মিনিট 20 সেকেন্ড। 4 এর নিচে শূন্য, 4 নামে দেবে, 4 আর 2 6। 8 আর 8 16, 6 হাতে রইল 1, 5 আর 2 7। 6 আর 3 9। কত হলো? 9 ঘন্টা 76 মিনিট 64 সেকেন্ড। এবার আমরা কি জানি 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে এটা ভাঙতে হবে। 9 ঘন্টা, এটা ভাঙবো, 60 যোগ 16 মিনিট, 60 যোগ 4 সেকেন্ড। আমি একেবারে এখানে উত্তরটা লিখে দিচ্ছি। দেখো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এখানে যোগ হয়ে যাবে 1। 10 ঘন্টা 60 সেকেন্ড 1 মিনিট, এখানে 1 মিনিট যোগ হয়ে যাবে 17 মিনিট 4 সেকেন্ড। 10 ঘন্টা 17 মিনিট 4 সেকেন্ড। তারপরে ক্ষয়ের প্রশ্নটা দেখো, মাস দিনের অঙ্ক দেওয়া আছে। 8 মাস 26 দিন, 1 মাস 25 দিন। 6 5 11, 1 হাতে রইল 1, 2 4 কে 5, 51 দিন, 8 একে 9, 9 মাস 51 দিন। 9 মাস 51 দিনটাকে ভাঙবো 30 দিয়ে, 30 দিনে 1 মাস, 30 যোগ 21 দিন। 30 দিনে 1 মাস, এখানে 1 মাস যোগ হয়ে যাবে, কি হয়ে যাবে? 10 মাস 21 দিন। তারপরে 4 এর প্রশ্নটি বলেছে বিয়োগফল নির্ণয় করো। 9 বছর 4 মাস 12 দিন, 7 বছর 3 মাস 20 দিন। দেখো 20 দিনের থেকে 12 দিনটা ছোট, তাহলে আমরা কি করবো? এদিক থেকে 1 মাস ধার নেব। 1 মাস ধার নিলে এখান থেকে 1 কমে যাবে, আর এটা 30 দিয়ে যোগ হয়ে যাবে। 30 আর 12 কত? 42। দুটো বিয়োগ করবো, দেখো 2 2 22 দিন, 3 দিনে মিলে গেল 0 0 মাস। 7 থেকে 9 বিয়োগ করলে 2 2 বছর 0 মাস 22 দিন। 5 ঘন্টা 20 মিনিট আর 2 ঘন্টা 40 মিনিট। তাহলে আমরা ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নিয়ে নেব, যোগ 60 হয়ে যাবে। 60 আর 20 কত? 80। 40 থেকে 80 বিয়োগ করবো, 40 মিনিট। 2 থেকে 4 বিয়োগ করবো, 2 ঘন্টা 40 মিনিট। ভালোভাবে দেখে নাও। তারপরে 5 এর অঙ্কটা বলছি সরল করো। 10 বিয়োগ 4 গুণ 2 ভাগ 2। প্রথম আমরা ভাগটা করবো। 10 বিয়োগ 4 গুণ, দেখিয়ে যাবে 2 আর 2 ভাগ করে দেবে 1। তাহলে 10 বিয়োগ 4 1 4। 10 থেকে 4 বিয়োগ করে দেবে 6। সরলের মানটা কত হলো? 6। তারপরে আছে 16 ভাগ, প্রথম বন্ধনীর মধ্যে আছে দেখো 8 ভাগ 2। তারপরে আছে ভাগ 2। তাহলে এটা কি করবো? প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করবো। দেখো এখানে করছি 16 ভাগ 4 দুগুণে 8, 4 ভাগ 2। এবার এই দুটো ভাগ করবো, 4 4 16, 4 ভাগ 2, 2 দুগুণে 4। তাহলে সরলের মানটা কত হলো? 2। 6 এর প্রশ্নটি বলেছে সমাধান করো নির্দেশ। কয় প্রশ্নটি হচ্ছে বৃক্ষরোপণ অনুষ্ঠানে 365টি চারা গাছ পাড়ায় নিয়ে আসা হয়েছে। প্রত্যেকে 9টি করে চারা গাছ পাড়ায় লাগানোর পর বাকি 9 এর থেকে কম চারা গাছগুলো স্কুলের মাঠে লাগানো হলো। পাড়ায় কতজন চারা গাছ লাগিয়েছিল এবং স্কুলের মাঠে কতগুলো চারা গাছ লাগানো হলো অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। তাহলে এটা কি করব আমরা? 365 ভাগ 9 করলে পেয়ে যাব। তাহলে দেখো ভাগটা করে দেখাচ্ছি তোমাদের। দেখো ভাগটা লিখে নিয়েছি। 4 9 36, 5 নেমে যাবে, 9 থেকে 5টা ছোট, তাহলে কি করব? শূন্য খায় শূন্য বসিয়ে দেবো। এবার আমরা উত্তরটা কি লিখে দেব? যে পাড়ায় কতজন চারা গাছ লাগিয়েছিল? পাড়ায় 40 জন চারা গাছ লাগিয়ে ছিল
আর কি বলেছে, এবং স্কুলের মাঠে কতগুলি চারা গাছ লাগানো হলো। স্কুলের মাঠে 5টি চারা গাছ লাগানো হলো। খয়ের প্রশ্নটি বলেছে তোমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, তোমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন, তোমাদের দুজনের মোট বয়স কত? দুটো যোগ করলে আমরা পেয়ে যাব। দেখো লিখে নিয়েছি বা যোগটা করে দেখাবো। 7 আর 3 10 এর শূন্য, হাতে রইলে 1 1 2 1 3, 30 দিন, 2 1 3, 1 নেওয়া যাবে 13 মাস, 8 আর 4 12, 12 বছর 13 মাস 30 দিন। এবার আমরা কি জানি, 12 মাসে হয় 1 বছর, 30 দিনে হয় 1 মাস। তাহলে 13টাকে ভাঙবো, 12 যোগ 1 মাস 30 দিন। এবার 30 দিনে 1 মাস এখানে যোগ হবে, 12 মাসে 1 বছর এখানে যোগ হবে, এটা হয়ে যাবে 13 বছর 2 মাস। তাহলে অতএব কি লিখে দেবো, তোমাদের দুজনের মোট বয়স কত? অতএব আমাদের দুজনের মোট বয়স 13 বছর 2 মাস। গয়ের প্রশ্নটি বলেছে আজ সকালে খুব বৃষ্টি হচ্ছে, তাই স্কুলে অনেকে আসতে পারেনি। প্রথম শ্রেণীতে 22 জন, দ্বিতীয় শ্রেণীতে 30 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন ও চতুর্থ শ্রেণীতে 25 জন এসেছে। প্রতি শ্রেণীতে গড়ে কতজন উপস্থিত আছে? তাহলে কি করবো, গুলোকে যোগ করলেই পেয়ে যাব, এবং গড়ে বের করতে বলেছে, তাহলে যেটা যোগফলটা বেরোবো সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখে নিচ্ছি বা যোগটা করে দেখাচ্ছি। দেখো 5 আর 10 হবে 12, 2 হাতে রইল 1, 3 হাতে 5 আর 3 8 হাতে 10 আর হাতে 1 যোগ করে দেবে 11, তাহলে 112 জন। এবার আমাদের গড়ে বের করতে বলেছিল, তাহলে গড়ে 112 ভাগ 4, দেখো মুখে মুখে করে দিচ্ছি, 4 দুগুণে 8, 9 10 11 4 8 32, কত হচ্ছে 28। তাহলে অতএব দেখে লিখে দেবো প্রতি শ্রেণীতে গড়ে কতজন উপস্থিত আছে। অতএব প্রতি শ্রেণীতে গড়ে 28 জন উপস্থিত আছে। তারপরে ঘরের অঙ্কটা বলেছে ছবি, প্রিয়া, মাসুম ও মানিক কাগজের নৌকা তৈরি করেছে। তারা 24টি কাগজের নৌকা তৈরি করেছে, এরপর নিজেরা সমান ভাগে ভাগ করে নিল। প্রিয়া আবার নিজের ভাগের নৌকাগুলি ভাইয়ের সঙ্গে সমান ভাগে ভাগ করে নিল। প্রিয়ার ভাই কতগুলি নৌকা পেল? সরলের ভাষায় প্রকাশ করে সমাধান করো। তাহলে এটা সরলের ভাবে করতে হবে, দেখো করে দেখাচ্ছি। 24টি নৌকা, ছবি, প্রিয়া, মাসু, মানিক 4 জন, তার জন্য আমাদের ভাগ হয়েছে 24 ভাগ 4, প্রিয়া ও তার ভাই ভাগ 2। প্রথম ব্র্যাকেটে কাজ করবো, 4 6 24 ভাগ 2, 3 দুগুণে 6। তাহলে অতএব দিয়ে কি লিখে দেবো, প্রিয়ার ভাই কতগুলি নৌকা পেল? অতএব প্রিয়ার ভাই 3টি নৌকা পেল। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।